প্রথমবার দেখা তো হলো কিন্তু আমাদের পারমিট ওয়েদার একদম ছাক রয়েছে। টেম্পারেচার রয়েছে কিন্তু -6 to -7, তো দারুণ ঠান্ডা লাগছে, দারুণ ঠান্ডা। 17,688 মনে হচ্ছে পাহাড়ি খরগোশ এগুলো। দেখো কি সুন্দর লাগছে দেখতে। মনস্ট্রিটার নাম হচ্ছে শে মনস্ট্রি বা শে প্যালেস বা গোম্পা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভ্র। তো আমি আবারও চলে এসেছি লাদাখ ট্রিপের একটা নতুন এপিসোড নিয়ে। তো এখন আমি রয়েছি লের একটা হোমস্টেতে। তো এই হোমস্টেটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেদিন রাত্রিবেলা যেদিন এসেছিলাম। তো এখন বেজে গেছে ভোর 6টা, 6টা না তারও বেশি বাজে, 6:30 বেজে গেছে। আমরা উঠেছিলাম আজকে ভোর 5টার সময়, কারণ ছাংলা পাস যাবো। ছাংলা পাস কিন্তু এখান থেকে অনেকটাই দূর, 75 কিলোমিটার দূরে রয়েছে ছাংলা পাস। আমি আর লে আসবো না, মানে প্যাঙ্গন থেকে যদি লে আসো তাহলে তোমরা ছাংলা পাস করে লে আসতে পারো। তো সেক্ষেত্রে আমি প্যাঙ্গন থেকে চুশুল হয়ে কিন্তু চলে যাব হানলে। তো আমি আর লে আসবো না, সেই জন্য ছাংলা পাস আর ঘুরে দেখাতে পারবো না যদি আজকে না যাই। চলো আগে যাবো ছাংলা পাস, তারপরে কোথায় কোথায় যাবো সেটা তোমরা জানতেই পারবে। চলো। সো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে। তো এখান থেকে ছাংলা পাসের দূরত্ব 76 কিলোমিটার, যেতে সময় লাগবে দেখাচ্ছে 1.5 ঘন্টার মতো। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। চলো। সামনের পাহাড়টাকে দেখো, চূড়াটা পুরো বরফের চাদরে মোড়া রয়েছে কিন্তু। তো গাইস সামনেটা দেখো, সামনেটা ও হো কি সুন্দর লাগছে। উপরের চূড়াটা পুরো বরফ রয়েছে, আমরা কিন্তু নিচের দিকে নামছি, আর সামনের দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট এ বিউটিফুল। তো গাইজ এই রাস্তা দিয়ে কিন্তু মানালি যাওয়া যায়। তো আমরা যাব এই রাস্তা দিয়ে কারু অবধি। কারু এখান থেকে 30 কিলোমিটারের মতো। দেখো প্যাঙ্গন লেকও কিন্তু যাওয়া যায়, 220 কিলোমিটার, হারলে 257 কিলোমিটার। বুঝতে পারছো, হারলে 257 কিলোমিটার। তো চলো চলো চলো, দেখো কি সুন্দর, ওয়াও, সামনেটা বিউটিফুল লাগছে, বিউটিফুল। গাইজ এসে গেছে কিন্তু আমরা কারু। এবারে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে বাঁ দিকে। আর সোজা চলে গেলে উপসি দিয়ে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা যাচ্ছে ওমলিংলার দিকে মানে হানলের দিকে, আর একটা যাচ্ছে আমাদের সারচু হয়ে মানালির দিকে। তো এই রোডটার নাম হচ্ছে প্যাঙ্গন লেক রোড। এই রোডটা দিয়েও কিন্তু তোমরা যেতে পারো প্যাঙ্গন লেক। তো গাইজ আমরা এখানে করলাম এন্ট্রি, এখানে এন্ট্রি করে তারপরে ঢুকে পড়লাম ছাংলা পাসের যাওয়ার রোডে। এটা অ্যাকচুয়ালি প্যাঙ্গন রোড। তো এই রোডটা দিয়ে কিন্তু প্যাঙ্গন লেক যায় সবাই। তো আমরা কিন্তু প্যাঙ্গন লেক যাবো না, আমরা শুধু ছাংলা পাসটা ঘুরে কিন্তু আবারও চলে আসবো লে সাইডে। তো এখান থেকে ছাংলা পাস এখনও 38 কিলোমিটার বাকি রয়েছে, যেতে সময় লাগবে 53 মিনিটস দেখাচ্ছে। তবে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো লেগে যাবে যেতে আমাদের। 9টা বেজে যাবে আই থিঙ্ক। তো ছাংলা পাসের টেম্পারেচার দেখাচ্ছে -8 রয়েছে, আস্তে আস্তে কমে 0 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত যাবে। 0 to -8 টেম্পারেচার অবধি কিন্তু থাকবে হচ্ছে ছাংলা পাসে। তো চলো তাহলে ছাংলা পাসে যাওয়া যাক। ছাংলা পাসটা আগের বার আমি ভালোভাবে দেখতে পারিনি, তার কারণ যে -15 ডিগ্রি টেম্পারেচার ছিল আমি যখন এসেছিলাম, পুরো বরফ ছিল আর মেঘলা ওয়েদার ছিল, আমি কিছু দেখতে পারিনি। তো এবারে ভালোভাবে দেখবো। চলো। এই প্রথমবার দেখা তো হলো কিন্তু আমাদের পারমিট দেখিয়ে তারপরে কিন্তু আবারও রওনা দিলাম ছাংলা পাসের দিকে। এখান থেকে 30 কিলোমিটার বাকি রয়েছে, আর এই দৃশ্যটা দেখো, ওহো দারুণ দারুণ। চলো।
তো মনে হচ্ছে চাংলা পাসে বরফ রয়েছে, এখান থেকেই কিন্তু ঠান্ডাটা চালু হয়ে গেছে, ঠান্ডা লাগছে বেশ। আর এই দেখো সেম এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। এই দেখো, ও হো হো, উল্টো দিকে দেখো পাহাড়টাকে। ওয়াও, দিস ইজ আ বিউটিফুল, দিস ইজ আ বিউটিফুল, জাস্ট আই লাভ ইট। ওয়াও, আর মাত্র 23 কিলোমিটার, 23 কিলোমিটার গেলেই কিন্তু সুন্দর একটা পাস পেয়ে যাবো, সেটা চাংলা পাস। তো এখানে পাহাড়গুলো, এই দেখো বরফ পেয়ে গেছি, মানে আমাদের কাছে এখনো বরফ আসেনি। উপরে দেখো পুরো বরফ রয়েছে, হয়তো চাংলায় বরফ রয়েছে, কারণ ওই যে উঁচুতে একটা রাস্তা দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরায় দেখা যাবে না, ওই রাস্তা দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। তো গাইজ হয়ে গেল, ভালো রাস্তা শেষ। দেখো খারাপ রাস্তা এসে গেছে, বাবা রে বাবা। তো আগের বার যখন চাংলা পাসে এসেছিলাম তখনও রাস্তা খারাপ ছিল, এখনও রাস্তা কিন্তু খারাপ রয়েছে। আজকে কিন্তু ওয়েদার একদম ছাক রয়েছে, দারুণ ওয়েদার রয়েছে, দারুণ ওয়েদার রয়েছে আজকে। বাপরে রাস্তা কি খারাপ ইয়ার, ও ওয়াও। তবে হ্যাঁ, জজিলার রাস্তা কিন্তু এর থেকেও খারাপ ছিল। উপরে দেখো বরফ দেখা যাচ্ছে, বরফ এসে গেছে, বরফ। তো ওই রাস্তা দিয়ে যেতে হবে, এখানে একটা রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে যেতে হবে। তো এখনো অনেকটা উঁচুতে কিন্তু আমাদেরকে উঠতে হবে। তো গাইস এসে গেছে আবার ভালো রাস্তা, ওই দেখো উপরে বরফ, ওখানেই যেতে হবে কিন্তু আমাদেরকে মনে হচ্ছে। তো এখনো অনেকটা দূর বাকি রয়েছে, 18 কিলোমিটার, 18 কিলোমিটার পাহাড়ি রাস্তা কিন্তু অনেকটাই দূর। গাইজ ওই দেখো উপরে একটা রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। ওয়াও, দারুণ লাগছে, দারুণ। তো গাইজ দেখো সামনে দেখো, ওয়াও কি সুন্দর লাগছে বরফটা, ওটাই মনে হচ্ছে চাংলা পাস। তো উপরে না গেলে বুঝতে পারছি না যে বরফ কতটা রয়েছে। তো বরফ তো হালকা হালকা স্টার্ট হয়েই গেছে। গাইজ রাস্তায় কিন্তু বরফ পেয়ে গেছি, দেখো এখানে একটা ছোটখাটো ওয়াটার ক্রসিং রয়েছে। দেখো এখান থেকে রাস্তাটা দেখা যাচ্ছে, যে রাস্তা দিয়ে আমরা এসেছি। ওয়াও, আর সামনে দেখো পুরো বরফের চাদরে মোড়া পাহাড়। এখানে কিন্তু টেম্পারেচার হয়ে গেছে 2 ডিগ্রি, 2 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা রয়েছে বাইরে। কিন্তু আমি হাত বের করে ভিডিও করছি, তো আমি বুঝতে পারছি কতটা ঠান্ডা রয়েছে বাইরে। তো গাইস দেখেছো বরফ এসে গেছে কিন্তু পাশে একদম, এই দেখো বরফ, পুরো বরফ। তো এই পাহাড়টা যদি পুরো বরফ থাকতো তাহলে ভালো লাগতো, সেই দিনের কথা কিন্তু আমি ভুলতে পারছি না এখনো। তো এই জায়গায় আসলে সেই দিনের কথা মনে পড়ে যায়। 2022 সালে যখন আমি এসেছিলাম, মানে এতটাই স্নোফলস হয়েছিল, এতটাই স্নোফলস হয়েছিল যে চারিপাশে কিচ্ছু দেখা যাচ্ছিল না, শুধু দেখা যাচ্ছিল আশেপাশে বরফটা। যদি সেই ভিডিওটা আমার কাছে থাকে তাহলে তোমাদের কাছে আমি শেয়ার করব ভিডিওটা, তোমরা একবার দেখে নিও যে কতটা বরফ ছিল এখানে। তো কিছু কিছু জায়গায় রাস্তার উপরে কিন্তু বরফ রয়েছে, তো আবার কিছু কিছু জায়গায় কিন্তু রয়েছে ব্ল্যাক আইস, যেগুলো দেখা যায় না চোখে। তো খুবই সাবধানে এখানে গাড়ি চালাতে হচ্ছে, ব্রেক প্রেস করা যাবেই না এখানে। তো গাইস দেখো রাস্তায় পুরো বরফ রয়েছে, এই দেখো রাস্তা। তো বরফটা পড়েছিল, বরফ আস্তে আস্তে গলে যাচ্ছে। তো কালকে আসলে হয়তো এই বরফগুলো দেখা যাবে না। ওয়াও, বিউটিফুল।
গাইজ আমরা কিন্তু চলে এসেছি ছাংলা পাস। তো ছাংলা পাসের হাইট হচ্ছে 17,688 ফিট। এটাই হচ্ছে ছাংলা ক্যাফেটেরিয়া। তো বন্ধ রয়েছে, বাইরে থেকে তালা দেওয়া রয়েছে। তো তো কফি তো হয়তো খাওয়া সম্ভব হবে না। এখানে অনেকের স্টিকার রয়েছে, দেখো যারা যারা এসছে প্রত্যেকে কিন্তু স্টিকার লাগিয়ে দিয়েছে এখানে। তো এই সিনটা দেখো গাইজ, ওয়াও, দিস ইজ আ বিউটিফুল। দারুণ লাগছে কিন্তু এই সিনটা। সো এখানে টেম্পারেচার রয়েছে কিন্তু -6 to -7। তো দারুণ ঠান্ডা লাগছে, দারুণ ঠান্ডা। আর হাওয়াও দিচ্ছে সেরকম, ঠোঁট পুরো ফেটে যাবে মনে হচ্ছে যে এরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে। ও গাড়ির ভিতরে মনে হয় ভালো ছিলাম, প্রচণ্ড ঠান্ডা। এই দেখো পুরো বরফ রয়েছে, পুরো বরফ রয়েছে। আর এই যে এখানে লেখা রয়েছে কিন্তু অ্যালটিটিউডটা 17,688। আর উল্টো দিকে কিন্তু লেখা রয়েছে কম। তো এই দেখো এখানে কিন্তু লেখা রয়েছে অ্যালটিটিউড 17,586 ফিট আর ওয়ার্ল্ড 10th হাইয়েস্ট মোটরেবল পাস। তো গাইজ এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে কিন্তু চলে যাবে তোমরা প্যাঙ্গন লেক। তো এখানে রয়েছে দেখো খুব সুন্দর একটা টেম্পল। চলো টেম্পল দিয়ে ঘুরে আসি, তবে টেম্পলে ভিডিওটা করবো না, একটু ঘুরেই আসি চলো। এখানে লেখা রয়েছে ছাংলা বাবা কি যায়, মানে ছাংলা বাবা টেম্পল মনে হচ্ছে। ভিতরটা তো দারুণ লাগছে ইয়ার, ও বিউটিফুল। কাজ চলছে এখানে, তো সেই জন্য উপরের দিকে যাচ্ছি না। তো এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগছে। তো আজকের ওয়েদার পুরো ক্লিয়ার রয়েছে, পুরো ক্লিয়ার রয়েছে। তো এরকম ওয়েদার না থাকলে কি এরকম জায়গায় কি ভালো লাগে? তো দারুণ লাগছে কিন্তু জায়গাটা। তো কেমন লাগলো এই ছাংলা পাস? তো এবারে দেখা যাক কোথায় যাওয়া যায়। একটু সমস্যা হয়ে গেছে, মায়ের একটু শরীরটা খারাপ করছে, তো সেই জন্য হয়তো বেসিক্যালি তোমাদেরকে অনেক কিছু দেখাতে পারবো না। ঠিক আছে চলো দেখা যাক রাস্তায় কিছু কিছু দেখা যায় কিনা। তবে এই সিনটা কিন্তু দারুণ লাগছে, দারুণ, জাস্ট এ ক্লাস লাগছে এই সিনটা। ওয়াও, এদিকে কিন্তু ছাংলা বাবার মন্দির রয়েছে আর এখানে সুন্দরভাবে লেখা রয়েছে ছাংলা পাস। চলো হয়ে গেল ঘোরা, এখন আমরা নিচের দিকে যাব। তো কারু এখান থেকে 43 কিলোমিটার দূরে রয়েছে। 10:30 বেজে গেছে, এখানে 1 ঘন্টা কাটিয়ে নিলাম আমরা। তো 1 ঘন্টা কি তারও বেশি, মোটামুটি 1.5 ঘন্টা কাছাকাছি কাটিয়ে নিলাম আমরা। তো এবারে নিচের দিকে যাওয়ার পালা। সামনে দেখো, মানে কিছু বলার ভাষা নেই আমার, এতটাই সুন্দর লাগছে, এতটাই সুন্দর লাগছে। এই উপরে যে উপরে হয়তো -10 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, কারণ এখানে রয়েছে -6 to -7 ডিগ্রি টেম্পারেচার। তো এখানে আমরা যখন চাটা খেলাম, তো ওই ক্যাফেটেরিয়ার ওখানে একটা চা খেয়েছিলাম। চায়ের দাম হচ্ছে আমাদের কাছ থেকে নিল 30 টাকা করে পার কাপ চা। আমি তো 2 কাপ খেয়ে নিয়েছিলাম। তো চায়ের কোয়ালিটিও ভালো ছিল আর চা গরম দিচ্ছিল, সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার ছিল। তো এখানে একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে ছবি টবি তুলবো, তারপরে কিন্তু আবারও যাবো নিচের দিকে। সো গাইজ এখানে বরফ দেখে একটু দাঁড়ালাম, চলো তাহলে বরফ থেকে একটু ঘুরিয়ে আনি তোমাদের। আর একবার দেখে নাও, এখান থেকে কিন্তু ছাংলা পাসটা দেখা যাচ্ছে, তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কফি শপ, আর এটাই হচ্ছে ছাংলা পাস, ছাংলা টপ হচ্ছে এটাই। আর এই দেখো, ওয়াও, চলো একটু ঘুরে আসি বরফ থেকে। এখানে পুরো কাদা রয়েছে, তো এটা হচ্ছে বরফ গলেছে, সেই বরফ গলা জল। আর এই দেখো বরফগুলোর ডিজাইন দেখো, জাস্ট বরফগুলোর ডিজাইন দেখো, খুব সুন্দর কিন্তু ডিজাইনটা হয়ে গেছে বরফের। আর এই দেখো ওভারঅল ভিউ দারুণ লাগছে, জাস্ট অসাধারণ। তো নিচ থেকে মনে হয় এই পাহাড়টা দেখতে পাচ্ছিলাম আমরা, এখানে আমি নিচ থেকে বলছিলাম যে এই পাহাড়টায় যাব, তো হয়তো সেই পাহাড়টাই এটা। ওয়াও, ইটস এ বিউটিফুল। তো ওই যে আমার গাড়ি, দেখো আমার গাড়ি আগের গাড়ি থেকে কতটা ছোট লাগছে। তো ছোটো একটা গাড়ি নিয়ে চলে এসেছি আমি এতটা দূর। কেমন লাগলো এই ছাংলা পাস? দারুণ দারুণ। আরেকটা কথা বলি যে এই ছাংলা পাসে আসলে অবশ্যই তোমরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসো, যদি কোনো সমস্যা হয় তাহলে খুবই বিপদ হয়ে যাবে। অক্সিজেন সিলিন্ডার না হলে কর্পূর, না হলে হার্ড লজেন্স যেগুলো আছে সেইগুলো ক্যারি করো। চলো তাহলে লের দিকে এগোনো যাক। এই দেখো সিন, ও ভাই সাহাব, কেমন লাগছে বলো? ওই যে রাস্তা, ওই রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে, আর দারুণ লাগছে। এখানে একটুখানি দাঁড়িয়ে ফটোটা একটু তুলে নিই, চলো। A few moments later.
তো গাইজ দেখো কি সুন্দরভাবে সব বাইকগুলো যাচ্ছে। তো আমিও এসেছিলাম একবার বাইক নিয়ে, তখনও কিন্তু এরকম সুন্দর লাগছিল। অনেকে ভাড়ার গাড়ি নিয়ে যাচ্ছিল আর আমি যাচ্ছিলাম আমার নিজস্ব গাড়ি নিয়ে। তো তো এদেরকে দেখে আমারও লোভ লাগছে, মনে হচ্ছে বাইক নিয়ে চলে আসি ছুটে কলকাতা থেকে আবারও আসবো। বাইক চালানো শেখার পরে যে যদি বলা হয় যে আমি ভালো বাইক চালাতে পারি, তাহলে কিন্তু অনেকে বলে যে তুমি লাদাখ গেছো। ফার্স্ট কথাটাই হচ্ছে এটা দাঁড়ায়। আমি বলবো লাদাখের থেকে কিন্তু অনেক ডেঞ্জারাস রাস্তা হচ্ছে সিকিমে রয়েছে। তো সিকিম নেপালে যদি তোমরা যাও তাহলে তোমরা বুঝতে পারবে ওখানে রাইডটা কতটা মানে রোম্যান্টিক আর কতটা অফ রোডিং রয়েছে। তোমরা যদি আমার সিকিম রাইডের ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতেই পারবে যে কতটা অফরোডিং করে এসেছি আমি সিকিমে। তো এখানে এসে সেরকম কোনো অফরোডিং নেই, তো আরামসে আসা যাবে, কোনো সমস্যা নেই। তো গাইজ দেখো আমার মনে হচ্ছে পাহাড়ি খরগোশ, এগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। ওয়াও, দিস ইজ এ বিউটিফুল। দেখো কি সুন্দর বসে রয়েছে। সো গাইজ আমরা এসে গেছি কারু। এখান থেকে কিন্তু আর বেশি দূর না লে। তো সামনে রয়েছে দুটো প্যালেস, তার মধ্যে একটা প্যালেস আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো সামনে সিনটা দেখো, জাস্ট সিনটা দেখো, ওয়াও। তো গাইজ এখন আমরা এসে গেছি সেফ প্যালেস। এই দেখো লেখা রয়েছে সেফ প্যালেস, ওই যে প্যালেস। তো চলো, মা আসেনি কারণ মা এতটা উঁচুতে উঠতে পারবে না, আর এখানে সিঁড়ি ফিড়ি রয়েছে, কিন্তু এখানে ওঠাটা ইজি, এমন কিছু টাফ নয়। এই দেখো সিন, এখান থেকে কিন্তু বেশ কিছু দারুণ লাগছে। এখানটার স্ট্যাচু তৈরি হচ্ছে, স্ট্যাচুটা কিন্তু তৈরি হয়নি, আর এটা কার স্ট্যাচু সেটাও আমি জানি না। এই দৃশ্যটা দেখো, ওয়াও, দিস ইজ বিউটিফুল। এই দেখো অনেকটাই উঁচুতে কিন্তু উঠে গেছি আমি, আরও উপরে উঠতে হবে। এই যে প্যালেস, এই যে প্যালেস, নিচ থেকে প্যালেসটাকে ছোটো লাগছিল, আর এখান থেকে কিন্তু প্যালেসটাকে অতটা ছোটো লাগছে না। আর এই যে দৃশ্যটা কি বলবো, আর অমাইক জাস্ট অসাধারণ। এখান থেকে কিন্তু আমাদের গাড়ি দেখা যাচ্ছে, তো জুম করে তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই দেখো আমার সুইট কুইন, আর এটা হলো ভিউ। তো গাইজ এই মনস্ট্রিটার নাম হচ্ছে সে মনস্ট্রি বা সে প্যালেস বা গোম্পা। তো গাইজ এই জায়গাটা দেখো সামনে কি সুন্দর লাগছে। তো টেম্পল বললো এই সাইডে রয়েছে, তো চলো একটু ঘুরে আসি, দেখি টেম্পলটা কি এই সাইডে নাকি অন্যদিকে রয়েছে। তো এই মনস্ট্রি বা গোম্পাটা লে শহর থেকে 15 কিলোমিটার দূরে রয়েছে। এই সে জায়গাটা রয়েছে কিন্তু লে মানালি রোডে। এই সেটা রয়েছে হচ্ছে লে আর কারুর ঠিক মাঝখানে। লে থেকে 15 কিলোমিটার দূরে, কারু থেকেও কিন্তু 15 থেকে 16 কিলোমিটার দূরে রয়েছে এই সে জায়গাটা। চলো তারপরে দেখি আর কি কি দেখা যায় এখানে। এখানেও কিন্তু রয়েছে একটা শান্তিস্তূপ, এই দেখো সুন্দর লাগছে বেশ। এখন আমি এসে গেছি টেম্পলে, তবে টেম্পলের ভিতরে যাব কিন্তু ভিডিও করবো না, টেম্পলের ভিতরে ভিডিও করাটা ঠিক না। মনে হচ্ছে পুজো টাইপের কিছু হচ্ছে, এদের পুজোকে কী বলে জানি না। এখানে দেখো এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর জায়গা, দেখে আসি এদিকটা কি আছে। এদিকটা এমন কিছু নেই, এটাই হচ্ছে টেম্পল মেন। তো টেম্পলে যখনই যাবে আমি বলবো যে ভিডিও করো না তোমরা, ভিডিও করাটা ঠিক না টেম্পলের ভিতরে। চলো দেখে আসি টেম্পলের ভিতরে কী আছে। সো গাইজ এই যে দেখতে পাচ্ছ যে ধ্বংস হয়ে গেছে, এটা বললো যে 10th সেঞ্চুরিতে এটা কিন্তু তৈরি হয়েছিল, আর এখন যেটা গেলাম তোমাদের দেখালাম সেটা তৈরি হয়েছে কিন্তু 16th সেঞ্চুরিতে।
তো এই টেম্পলটা কিন্তু ঘুরে আসলাম। টেম্পলটার ভিতরে কিন্তু বিশাল একটা শাক্যমুনি বুদ্ধিস্ট মূর্তি রয়েছে। তো এটা কিন্তু লাদাখের দ্বিতীয় বুদ্ধ মূর্তি। তো বুঝতেই পারছো কতটা বড়। আর এই মূর্তিটা কিন্তু তৈরি হয়েছে সোনা, তারপরে তামা, পিতল দিয়ে কিন্তু তৈরি হয়েছে। বেসিক্যালি পিতল আর তামা দিয়ে তৈরি হয়েছে। তো এই মূর্তিটা কিন্তু তৈরি হচ্ছে জান্সকার রিভার থেকে বের করা কপার আর হচ্ছে পিতল দিয়ে। আর তার উপরে সোনার জল করে দিয়েছে, মানে ব্রাশ করে দিয়েছে সোনাতে। তো এই দুটো ধাতু দিয়ে কিন্তু মেনলি তৈরি হয়েছে এই বুদ্ধিস্ট মূর্তিটা। দারুণ একটা মূর্তি। অবশ্যই কিন্তু এখানে এসে কিন্তু এই টেম্পেলে কিন্তু ঘুরে যাও একবার। তো যে মূর্তিটার কথা আমি তোমাদেরকে এতক্ষণ বলছিলাম, সেই মূর্তিটা কিন্তু তৈরি করেছে নেপাল থেকে আসা একজন শিল্পী। তো চলো তাহলে এবারে নিচের দিকে যাওয়া যাক। সো গাইজ, একটা জিনিস জানতাম না, যেটা হলো এখানে আসতে গেলে টিকিট কাটতে হয়। তো কারণ টিকিট কাউন্টারে যিনি থাকার কথা তিনি ছিলেন না, ওই সময় খেতে গেছিলেন। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, 40 টাকা পার পার্সেন্ট টিকিটের প্রাইস। তো টিকিট কেটে কিন্তু ভিতরে ঢুকতে হবে। দারুণ একটা জায়গা। এই 40 টাকা দিয়ে এসেও জায়গাটায় ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি ভালো লাগবে। চলো, আমাদেরকে বলছিলাম একটা জিনিস, যেটা হচ্ছে এই যে মূর্তিটা, এই মূর্তিটা এখানকার মানে লাদাখের যে ভগবান আছে উনি লামা কিছু একটা নাম আমাকে বললো, এরকম কিছু একটা নাম আছে, ভগবান লামা বা কিছু একটা। তো ইনি এখানকার ভগবান। এনার সম্পর্কে আর বেশি কিছু জানি না আমি। এখানে তৈরি হচ্ছে, টেম্পলটা তৈরি হয়ে গেলে কিন্তু তোমরা এখানে ঘুরতে আসতে পারবে, দেখতে পারবে ভিতরে কী কী আছে। তো এবারে তো দেখা হলো না টেম্পলটা, বাট নেক্সট টাইম তোমাদেরকে দেখিয়ে দেবো ঘুরে, আর আমিও দেখবো। চলো। সো গাইজ, এখন আমরা এসেছি একটু লাঞ্চ করতে, তো একটা রেস্টুরেন্টে। তো আমরা অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। কোয়ান্টিটি অনেকটাই কম, দামটা অনেকটাই বেশি। পার প্লেট 170 টাকা প্রাইস। এই দেখো, এটাই হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। তো খেতে বেশ দারুণ, কিন্তু দামটা অনেক দারুণ। লে শহর এখান থেকে আর বাকি রয়েছে মাত্র 13 কিলোমিটার।